গোটা নভেম্বরে 27খানা জালসা নিয়েছি, প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে। গত রাত শিবনগর মাদ্রাসায় ছিলাম, আপনাদের প্রধান বক্তা, এলাকার প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব, উনি ক্লান্ত মানুষ, গলা চট করে বসে গেল, জালসা করতে পারলেন না, চলে গেলেন ফিরে। জালসায় 2 জন বক্তা ছিল, আমি আর অবায়দুল্লাহ ফালাহি সাহেব, 2 জনে জালসা টানলাম, উঠলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা প্রত্যেক দিন 2 ঘন্টা করে কথা বলে মনে আর শান্তি নেই, কিন্তু নাম যখন দিয়ে দিয়েছে আসতেই হবে। আমার ওই দাদাকে বলেছিলাম, আইনুলদাকে বলেছিলাম, আইনুলদা যদি আপনি আমাকে আসতে নিষেধ করেন তো বড় খুশি হতাম, খুশি হয়ে 1000 টাকা মাদ্রাসায় দান দিতাম যদি খালি না করে দিতেন। তো বলছে না ভাই আসতে হবে, আপনি যদি মরে যেত খাটটাও নিয়ে আসবো। ও বাপ, তাহলে মরেও লাভ, মরেও শান্তি নাই, খাটে আসতে হবে। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা জান্নাত চাই তো। মসজিদে আপনি নামাজ পড়লেন, 2 খানা হাত তুলে মাবুদকে বলছেন আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল দুনিয়ার মহাপদনে আমরা পাগল হয়েছিলাম। নামাজ রোজা হজ কতটা করেছি জানি না, তোমার বেলায় চলতে গিয়ে আল্লাহ দুনিয়াতে কত ভুল করেছি আল্লাহ জানি না। মাবুদ রে, তুমি আমাকে নগণ্য বান্দা হিসাবে ক্ষমা করে দাও, ছোট বান্দা হিসাবে কবুল করে নাও, আমার নামাজকে তুমি কবুল করে নাও। এই কথা বলতে বলতে বন্ধুরে একটা লোক আপনি হাত দেখে বলুন মাওলানা, এই কথা বলতে বলতে আমি 7 দিন পরে, 7 দিনের মাথায় আপনাকে আমি বলতে পারি আমার চোখের পানি পড়ে গেছে। ও ভাই, তোর নাম কি ভাই? হ্যাঁ, ওয়াজেদ আলী, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন তো গো বাপ, 1000 টাকা মাদ্রাসা দান দিল। আচ্ছা কিসের জন্য বলেন তো? এই জাহান্নামে ঢোকার জন্য না জান্নাতে ঢোকার জন্য? বলেন বলেন। জান্নাতের জন্য। আল্লাহর বান্দা, একটা যুবক ছেলে এসে 1000 টাকা দিয়ে চলে গেল, আরেকজন এক ছোট্ট বাচ্চা এসে 1000 দিয়ে গেল। আপনাদেরকে আবেদন করে বলে যাচ্ছি, 1000 করে আপনারা জমা দেন, কষ্ট করে অজ্জ লোক শুনে যান। হ্যাঁ বাপ, চাইলে আপনি দিবেন না, চাইলে দিবেন না, বড় কষ্টকর কথা গো। দান করা উত্তম, প্রকাশ্যে দান করা উত্তম, কিন্তু যদি গোপনে দান করা চলে যান তো কতটা ভালো কাজ করেছেন। আল্লাহ সব রাগকে আপনি মাটি করে দিয়েছেন যদি গোপনে দান করে দেন। আল্লাহ সব রাগকে আপনি মাটিতে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ বলছে কেউ যদি চুপ করে দান দিয়ে চলে যায় তো আমি আল্লাহর সব রাগগুলো মাটি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, তাহলে এখানে যতগুলো লোক আছে না, ওয়াজ করতে করতে, দোয়া করতে করতে চোখ থেকে একটা পানির ফোঁটা 7 দিনের মধ্যে পড়ে গিয়েছে। যদি কেউ বেঁচে থাকেন আল্লাহর বান্দা হাত তুলে বলুন তো 7 দিনের ভিতরে আমার চোখের পানি পড়েছে একটা বলুন। কেউ পারবেন না? কেঁদেছেন? আলহামদুলিল্লাহ, দেখুন জান্নাতি লোক বসে আছে। বন্ধুরে আমার, নবী মুহাম্মদ বলছেন নবীদেরকে এই জন্য জান্নাতি বলে 1 নম্বরে ঘোষণা করা হয়েছে। তুমি শোনো, নবীদের চলতে উঠতে বসতে যদি একটা মিস্টেক হয়, সারা রাত কান্না করে যায়, সারা রাত কান্না করে যায়, সারা রাত ভুল স্বীকার করে যায়। মাবুদরে জানতাম না, ভুলটা হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ ক্ষমা করে দাও, শুধু ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলতে বলতে জীবনটা পাস করে দিয়েছি। বন্ধুরে, যেই নবীটার কথা আপনাদের সামনে আলোচনা করা হবে, ওই নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
প্রেম করলো সে নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সব নবীর কথা বলার টাইম নেই, একজন নবীর কথা বলবো। একটা ছোট্ট মাত্র ভুল করার পর কত কেঁদেছেন, কত কেঁদেছেন, কত কেঁদেছেন, কত কেঁদেছেন। কিয়ামতের মাঠ পর্যন্ত লজ্জিত হয়ে থাকবেন ইব্রাহিম নবী। বন্ধুরে, আপনি আমি হাজারটা মানুষ এখানে বসে আছি, জেনা করা মানুষ বসে আছি, চুরি করা মানুষ বসে আছি, গীবাত করা মানুষ বসে আছে, মানুষ মার্ডার করা মানুষ বসে আছে, সুদের কারবারি মানুষ বসে আছে। বলুন ঠিক বললাম না ভুল বললাম? অনেক রকমের গুনাহগার মানুষ বসে আছি, কিন্তু এই মানুষগুলোর ভিতরে একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারলাম না, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই কথা আমরা বলতে পারলাম না, পারলাম না, পারলাম না। The foundation of Islam is based on 5 characteristics. আমাদের বৈশিষ্ট্য 5টা জিনিসের ভিতরে আবদ্ধ আছে, সীমাবদ্ধতার ভিতরে আছে। The foundation of Islam is based on 5 characteristics. ও আল্লাহর বান্দা, আমরা 5টা বৈশিষ্ট্যের মধ্যে বাঁধনে আছি। এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে সেটিং না থাকলে আমরা সাকসেস মুসলমান নই, সাকসেস মুসলমান নই। আমরা মুসলমান দাবি করি বটে, কিন্তু আমরা গুনাহ করার পর আল্লাহর কাছে চাইতে পারি না। আয়াত পড়েছিলাম, কি পড়েছিলাম? ইব্রাহিম নবীর একটা ঘটনা ঘটে গেছে বাবা, কোরআনের ঘটনা, কোনো বাইরের নবেল নাটকের গল্প নয়। ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি একজন বক্তা, তুমি আমাকে বক্তা বানিয়েছো, লোকের কাছে বক্তব্য রাখতে যাই, তখন মানুষেরা আমাকে বলে, নবী ইব্রাহিম তুমি যে এত বড় আলি করে ভাষণ দাও, বড় বড় কথা বলো, তো তুমি সত্য করে বলো তো, তুমি কি নিজের চোখে আল্লাহকে দেখেছো? আচ্ছা বলেন, ইব্রাহিম নবী আল্লাহকে দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? দেখেননি? না দেখে বিশ্বাস? আলহামদুলিল্লাহ, যার আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন তারই তো কপাল খুলে গিয়েছে। আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে আল্লাহ একজন আছে। কি দেখে বিশ্বাস করলেন? কিচ্ছু দেখতে হবে না, শুধু আপনার মাথা থেকে পার দিকে তাকান, আল্লাহকে চিনতে পারবেন যে আল্লাহ একজন নিশ্চয় আছে। নাহলে আমি কি করে আসলাম, কোথায় ছিলাম, আসলাম কোথায়, যাব কোথায়? ও আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী বলছে, আল্লাহ মানুষের সামনে বক্তব্য রাখতে যাচ্ছি, মানুষেরা বলছে তুমি কি আল্লাহকে দেখেছো? আল্লাহ তোমাকে তো আমি দেখিনি। জিজ্ঞেস করছে, ইব্রাহিম নবী তুমি কি আল্লাহর শক্তি সম্পর্কে যে বর্ণনা করছো, তো তুমি কি আল্লাহর শক্তি সম্পর্কে জানো? আল্লাহ, তখন আমি লজ্জিত হয়ে যাই, কি উত্তর দিব, কি উত্তর দিব? তোমাকে তো আমি রব বলে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু তোমার শক্তি সম্পর্কে আমার জানা নাই। তো আল্লাহ একটা তোমাকে কথা বলবো। কি কথা বল ইব্রাহিম? আল্লাহ নবীর সঙ্গে ইব্রাহিম নবীর, আল্লাহর সঙ্গে ইব্রাহিম নবীর দোস্তালি। আল্লাহ তুমি বলো, আমাকে দেখিয়ে দাও। কি দেখাবো ইব্রাহিম বলো তো? কাইফা তুহিল মাউতা, কেমন করে মরাকে তুমি জিন্দা করবো আমাকে একবার দেখাও। আমরা তো দুনিয়াতে মরে যাব, মরে গেলে তো কবরে, কেউ শ্মশানে, কেউ কপিলে, কেউ চিতায় পুড়িয়ে ছায়। এই জন্য তো বলতে হয়, মুসলিম হইলে কফনে, হিন্দু হইলে কপিনে, খ্রিস্টান হলে মরে পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহ সবাই তো মরে যাবে, কেউ চিতায় গেল, কেউ কপিলে গেল, কেউ কবরে গেল, আল্লাহ তুমি যে আমাদেরকে আবার জিন্দা করবে, এটা তো সবাই ভুল ভাবনা ভাবছে। তো মাবুদ তুমি যে জিন্দা করতে পারো, তো কাইফা তুহিল মাউতা, তুমি একবার আমাকে দেখাও তো। যখনই কথা বলা, তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম এতদিন পরে তোমার এটা প্রশ্ন, এতদিন তোমার পর এইটা প্রশ্ন জাগলো মাথায়? বলে আল্লাহ, হ্যাঁ জেগেছে। মাবুদ গো, আমাকে ছোট বান্দা হিসেবে ক্ষমা করে দিয়ে তুমি আমাকে একবার দেখাও যে আল্লাহ তুমি কেমন করে মরাগুলোকে জিন্দা করবে, তাহলে আমার ভিতরটা একবার শক্ত হয়ে যাবে, পোক্তা হয়ে যাবে। তখন ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ লিয়াতমাইন্না কালবি, আমার দিলটাকে শক্ত করার জন্য তুমি আমাকে দেখাও মরাকে কেমন করে তুমি জিন্দা করবে। যখনই প্রশ্ন করা, আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথাগুলো বলছি সব কথা বোঝা যায় তো বাবা? বোঝা যায়, বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমার? শুনে নেন, আল্লাহ বলছেন, ইব্রাহিম যখন তুমি তোমার আল্লাহকে পরীক্ষায় ফেলে দিয়েছো, তখন তোমার আল্লাহকে তোমার কাছে পরীক্ষায় পাস করতে হবে। এই ইব্রাহিম তুমি কান খুলে শুনে নাও, আমি আল্লাহ দুনিয়াকে পরীক্ষা নিয়ে, দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে, কিন্তু ইব্রাহিম রে আজকে আমি আল্লাহ তোমার কাছে পরীক্ষা দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম
নবী বলছে আল্লাহ আমি ছোট মানুষ আল্লাহ তোমার একটা নগণ্য বান্দা, তুমি আমাকে দোষ বলে পরিচয় দিয়েছো, আমাকে ভালোবাসো, তাই আল্লাহ তোমাকে আমি কথাটা বলেছি। আল্লাহ গুনাহ বলে লিখিও না, গুনাহ বলে লিখে দিও না। আমার জন্য যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহ প্রশ্ন করার সময়টা পাবো না। আল্লাহকে তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আল্লাহ দেখাও কেমন করে মরাকে তুমি জিন্দা করে দেখাবি। যখনই কথা বলা ইব্রাহিম নবীকে আল্লাহ বলছেন কলা ফাখোজ আরবাতাম মিনাত তৈরি ফাসর হন্নাইলাই। এ বন্ধু আমার সারে সারে আলেম মানুষ বসে আছেন, সকালবেলা জানতে চাইবেন এই মূল বিষয়ে যে কথাগুলো বলে গেল ঠিক বলল না ভুল বলল। বন্ধুরে আমার আল্লাহ বলছেন কলা ফাখোজ আরবাতাম মিনাত তৈরি ফাসর হন্নাইলাই। নবী ইব্রাহিম আমার খেলা দেখবা তো তুমি 4 রকমের 4টা পাখিকে ধরো। খেলা দেখবা? বলে আল্লাহ হ্যাঁ দেখবো। তো যদি দেখতে চাও তো 4টা পাখি ধরো। তো হযরত ইব্রাহিম শর্টকাটে বলছি বাবা, দান গালো দিয়ে পাঠান, শর্টকাটে আপনাকে বলছি। আল্লাহ আমাকে খেলাটা দেখা, বলে 4টা পাখি ধরো। তো আল্লাহকে বলছে আল্লাহ ধরা হয়ে গেছে। কি কি ধরেছো? বলে কাক ধরেছি, কবুতর ধরেছি, মুরগি ধরেছি, বতক ধরেছি। বতক বুঝেন তো? হাঁস বুঝেন তো? বুঝার জন্য বলছি 4 রকমের 4টা পাখিকে ধরেছে। আল্লাহ বলছেন ইব্রাহিম এদেরকে জবাই করে দাও, আল্লাহ নামে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করে দাও। আল্লাহ জবাই করা হয়ে গেছে। আল্লাহ কি করবো এবার? বলে কাকের মাংস, ঘুঘুর মাংস, বতকের মাংস আর মুরগির মাংস সবকে এক জায়গায় মিশাল করে দাও, ছোট ছোট করে কাটো, মিশাল করে দাও। ইব্রাহিম মিশাল করেছো? তো বলে হ্যাঁ আল্লাহ মিশাল করেছি। ইব্রাহিম এবার বলো তো কোনটা মুরগির মাংস, কোনটা কবুতরের মাংস, কোনটা হাঁসের মাংস চিনা যাবে? এবার চিনতে পারবেন না। ইব্রাহিম নবী বলছেন আল্লাহ চিনতে তো পারি না, সব মাংস এক জায়গায় মিশাল হয়ে গেছে। বলে ইব্রাহিম শোনো, তুমি আমাকে দেখতে চেয়েছো কেমন করে জিন্দা করব। এই মরা মাংসগুলোকে তোমার জবাই করা পাখিগুলোকে আবার তোমার সামনে জিন্দা করব। যদি জিন্দা করে দিই তুমি তাহলে আল্লাহ বলে মানবে, না হলে মানবে না। তুমি আমাকে রব বলে মানবে, না হলে মানবে না। ইব্রাহিম নবী আবার ছোট হয়ে বলছেন আল্লাহ এটা কথা নয়, এটা কথা নয়, কিন্তু লিয়াতমাইন্না কালবি, আমার অন্তরটাকে শান্তি দেওয়ার জন্য প্রশ্ন করেছি, গুনাহ করার জন্য নয়। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম তুমি যেই মাংসগুলোকে মিশাল করেছো এই মাংসগুলোকে 4টা ভাগ করে 4 পাহাড়ে তুমি রেখে দাও। আর 4 পাহাড়ে রেখে দেওয়ার পর যে মুরগিটাকে জবাই করেছো মুরগির নাম ধরে ডাকো, হাঁসটাকে জবাই করেছো হাঁসের নাম ধরে ডাকো, ঘুঘুটাকে জবাই করেছো ঘুঘুর নাম ধরে ডাকো, কবিতরকে জবাই করেছো কবিতরের নাম ধরে ডাকো। যদি মাংস থেকে মুরগি তৈরি হয়ে যায়, ঘুঘু তৈরি হয়ে যায়, কবিতর তৈরি হয়ে যায়, তাহলে তোমার আল্লাহর কথা তোমাকে শুনতে হবে। ঠিক আছে আল্লাহ ঠিক আছে। বন্ধুরে আমার সব মাংসগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আর হযরত ইব্রাহিমকে বলছেন এবার ডাকো। যখনই ডাকা বন্ধুরে আমার 4 পাহাড় থেকে তৈরি হলো ঘুঘু, পাখি হলো হাঁস, তৈরি হলো মুরগি। আর হওয়ার পর কক 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 করতে করতে তারা জিন্দা হয়ে গিয়েছে। আর যখনই জিন্দা হওয়া ইব্রাহিম নবী বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের চিকন বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জব, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম নবী দেখছেন যে আল্লাহ মাংস থেকে আবার মুরগি পায়রাকে তৈরি করে দিলেন, এই কথা দেখা মাত্রই সিজদায় পড়ে গিয়েছেন। কি করছেন? আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আমি গুনাহ করে নিলাম, গুনাহ করে নিলাম, গুনাহ করে নিলাম। কি জন্য তোমাকে বললাম আল্লাহ তুমি আমাকে দেখাও, কি জন্য বললাম, কি জন্য বললাম, কি জন্য বললাম। বন্ধুরে আমার চোখ থেকে গড়গড় করে জল বের হতে আরম্ভ হলো। আল্লাহ কেন পরীক্ষা করলাম, কেন আমি লিয়াতমাইন্না কালবি, আমার অন্তরকে সোজা করার জন্য আমি কথা বললাম। বন্ধুরে ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে আরম্ভ করলেন। মাত্র একটা ছোট ভুলের জন্য কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন।
কতদিন কাঁদলেন? মুআল্লিফেরা লিখেছেন, লেখকেরা লিখে দিয়েছেন, বন্ধুরে ইব্রাহিম নবী কিয়ামতের মাঠ পর্যন্ত এই ভুলটার জন্য কাঁদবে। ভুলটা কি নিজের জন্য না আল্লাহকে চিনার জন্য করেছিলেন? এই ভুলটার জন্য কাঁদবেন কতদিন? কিয়ামতের মাঠ পর্যন্ত। ও বাপ, আপনি আমি সুদখোর, জেনাখোর, মদখোর, মানুষ মার্ডার করার লোক বসে আছে, একবার ভাবনা চিন্তা হলো না, আল্লাহ আমি যে গুনাহটা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা শুনবার জন্য আল্লাহ অপেক্ষা করে আছে। বান্দা আমার গুনাহ করেছে, আমার কাছে চাক কি চাইছে, আমি আল্লাহ ক্ষমা করব, কিন্তু বান্দা আল্লাহকে বলতে পারে না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাই মানুষ বলতে পারে না, আর আল্লাহ এই কথাটা শুনবার জন্যই অপেক্ষা করে আছে। আল্লাহ বলছে, বান্দা গুনাহ তোমার চলতে ফিরতে উঠতে হয়ে গেছে, শুধু বল আল্লাহ ক্ষমা করে দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে আমাদের জীবনে অনেক গুনাহ আছে, আমরা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। আমরা গুনাহ করলে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি জান্নাতি 5টা কথা বলবো পুরুষের, একটা কথা বলতে তো 1 ঘন্টা চলে গেল, তাহলে বাকি তো আরো 8টা আছে না? 8টা বলার আগে বাবা একটা পুরুষের বললাম, একটা মেয়ের বলবো। যদি মেয়েদের না বলি তো আবার তুল কালাম শুরু হবে, বলবি সাহেব আপনি ছেলেদের জান্নাতে চিনিয়ে চলে গেলেন কিন্তু আমাদেরটাতে বললেন না। হতে পারে কিনা? হতে পারে কিনা? আল্লাহর বান্দা, নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি আপনি বলুন লাখ লাখ মহিলা জান্নাতে যাবে, এই মহিলাগুলোর ভিতরে কোন মহিলাটা 1 নম্বরে আল্লাহ জান্নাতে যাবে? যখনই প্রশ্ন করা, আল্লাহ নবী বলছেন আল্লাহ উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, হে উম্মত উম্মতি তোমরা শুনে নাও, তোমার মা আছে, তোমার বউ আছে, তোমার নিজের স্ত্রী আছে, তোমার বেটি আছে, এই মেয়েগুলোর ভিতরে কোন মেয়েটা 1 নম্বরে জান্নাতে যাবে? আমি নবী কি তোমাদেরকে পরেশগারের কথা বলে যাব না? এদেরকে আল্লাহ জান্নাতে দিবে 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 দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দিন ওরা কারা? ওরা আমার মা কিনা, ওরা আমার স্ত্রী কিনা, ওরা আমার বেটি কিনা? তো নবীজি বলছেন কে হবে জানি না, আল্লাহ উখবিরুকুম মিন আহলিল জান্নাহ আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগাজাবা হাত্তা জাকওয়া ফিয়াতে জাওজাহা ওয়া তাকুলু লাযুকু গামাজান হাত্তা তারজা। বন্ধুরা আমার, নবী মুহাম্মদ বলছেন লাখ লাখ মহিলারা জালসা শুনতে পারে, এরা রোজা করতে পারে, নামাজ পড়তে পারে, এদের ভিতরে কে জান্নাতে যাবে? 1 নম্বর কোন মেয়েটা জান্নাতে যাবে? তো নবীজি বলছেন আল মাউলুদুল আউদু আলা জাওজাহা, যে মেয়েটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রাখতে পারে, স্বামীকে বেশি ভালোবাসতে পারে, ওই মহিলাটা 1 নম্বরে আল্লাহ জান্নাতে যাবে। একবার জোরে বলুন আলিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, কে? যেই মেয়েটা লাখো লাখো মহিলার ভিতরে অন্ধ স্বামী, পায়ে খোড়া স্বামী, দেখতে কালো স্বামী, টাকা ইনকামের স্বামীর পথ নেই, সুন্দরী মেয়েটা সে স্বামীকে নিয়ে বন্ধুর মতো জীবন কাটাচ্ছে, আল্লাহর নবী বলছেন লাখ লাখ মহিলার ভিতরে ওই মহিলাটা জান্নাতে 1 নম্বরে যাবে। যে বন্ধুর মতো ব্যবহার করে স্বামীর সাথে, সেই মেয়েটা 1 নম্বরে জান্নাতে যাবে। আচ্ছা বাবা, আপনারা যারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন, যারা বিয়ে করেননি এই জগৎ সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই, এটা কি জগতের জিনিস, কি বলে? যারা বিয়ে করেছেন তারা হাত দেখে বলুন, মাওলানা 50 বছর আমরা সংসার করছি, 30 বছর থেকে সংসার করছি, 10 বছর থেকে সংসার করছি, 2 মাস বিয়ে করা হলো, কোন দিন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি, একটা লোক হাত দেখান। সব জালসা শেষ। একটা লোক হাত দেখে বলুন তো মাওলানা আমার জীবনে কোনো ঝামেলা হয়নি। ও বাপ, আপনার চুপচাপ আছেন কেন গো? তো চুপচাপ থাকা মানে এটাই প্রমাণ হবে যে আপনাদের বাড়িতে প্রত্যেকদিন ভারত আর নেপাল যুদ্ধ চলে, ঝগড়া চলে। নাহলে কেন হাত দেখাতে পারলেন না? নিশ্চয় ঝগড়া হয়, আর ঝগড়া হওয়াটাই স্বাভাবিক, ঝগড়া হতে পারে। বন্ধু আমার শুনে নেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঝগড়া হওয়াটা স্বাভাবিক। ঝগড়া আমার জীবনে হয়েছে, হে উম্মত উম্মতি শুনে নাও, ঝগড়া হয়ে যেতে পারে, পরিবারে ফাটল ধরতে পারে, কিন্তু তুমি দেখে নাও ওই মেয়েটা তোমার বাড়িতে আছে কিনা জানি না, কোন মেয়েটা গো নবী? যে মেয়েটা স্বামীকে খুশি করে দেয়
অল্প টাইমের ভিতরে দুইজন স্বামী স্ত্রী রাগারাগি করলো। আর 10 মিনিট পরে ওই মেয়েটা স্বামীর কাছে এসে আবার চারদিকে ঘুরতে আরম্ভ করেছে, স্বামীকে পাগল করতে আরম্ভ করেছে। স্বামী গো, আপনি কি আমার এই কথাতে রাগ করে নিয়েছেন নাকি? স্বামী বলেন। স্বামী মুখটা ভারী করে আছে, আবার সামনে গেল, ও স্বামী রাগ করে আছেন কিনা? স্বামী আবার মুখটা বাম দিকে করে নিল, স্বামীর কাছে আবার সামনে বলতে, স্বামী রাগ করিও না, মা গো তোমার একমাত্র জান্নাতের ঠিকানা তোমার স্বামী, তোমার জান্নাতের ঠিকানা তোমার স্বামী। এই স্বামীকে জড়িয়ে ধরে বলো, স্বামী গো তুমি যদি রাগ করে না আমি জান্নাত পাবো না, পাবো না, পাবো না। কার কথা শুনবেন, কার কথা বললে জ্ঞান আসবে জানি না। ও মা বোন আমার শুনে নিন, নবীজির বেটি ফাতেমা, নবীজির বেটি ফাতেমা আলীর সঙ্গে তর্ক হলো, রাতে স্বামী স্ত্রী ঝামেলা হয়ে গেল, আলীর কাছে ক্ষমা চাইলো, তবু আলীর মনটা রাগ হয়ে থেকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে গিয়ে মসজিদে রাত কাটিয়ে দিলেন, ফজরের সময়টা কাটিয়ে বাড়ি আসছেন। দয়ার নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা আমার আলী জামাই কোথায়? নাই নাই নাই। কি হয়েছে বলো? আব্বা গো আমাদের বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। নবীজি বলছেন, ফাতেমা কি নিয়ে ঝামেলা হয়েছে বলে দাও। বলে আব্বা এই থেকে এই কথা, এই থেকে এই কথা নিয়ে ঝামেলা হয়ে গেছে আব্বা। আব্বা বলছেন, বেটি ফাতেমা আমি যদি জানতাম তোমাদের বাড়িতে ঝগড়া হয়েছে আমি নবী মুহাম্মদ তোমার বাড়িতে পা রাখতাম না। শুধু তাই নয় রে বেটি ফাতেমা, শোনা তুই এত দামি মানুষের বেটি বলে ছাড় পাবি না। ফাতেমা রে, আর যদি শুনতাম তোমার সাথে ঝগড়া করার পর তুমি মরে গিয়েছো, তুমি মরে গিয়েছ, আমি যদি জানতাম আমি মোহাম্মদ তোমার জানাজায় শরীক হতাম না, হতাম না, হতাম না। এ মা, সেই দিন যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিকে বলতেন, বেটি রে তুমি যা করেছো ভালো করেছো, দেখছি আলী কতবার বেড়েছে, আলীকে আমি টাইট দিয়ে দিব, তোমার সঙ্গে কেন ঝগড়া করে, তোমাকে কেন গাল দিয়ে দেয়, এটা নবীজি বললেন না। ফাতেমাকে শাসন করে বলেন, ফাতেমা শোন, আমি যদি নবী জানতাম আর আল্লাহ যদি আজ রাতে তোর মরণ দিয়ে যেত আর আমি খবর পেতাম আলীর সঙ্গে ঝগড়া করে মরেছো, আমি তোমার জানাজায় হাজির হতাম না। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। কেমন বাপ আর কেমন বেটি! সেই বাপ বিশ্বজাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জান্নাতি মহিলাদের সর্দারিনীকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জ্ঞান দিচ্ছেন, ও মা আপনার জ্ঞানটা কবে হবে? আপনার স্বামীকে আপনি ভালোবাসা দেখাতে পারলে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা শুনেন, কিন্তু বর্তমানে যে মা বোন দিদিরা আমাদের আছে, এই মা বোন দিদিরা কিন্তু স্বামীকে বেশি ভালোবাসে না। সত্য করে একটা কথা বলবেন তো বাবা, উত্তর সত্য করে দিতে হবে। আপনাদের এই কিষানগঞ্জ ডিস্ট্রিক্টে এই থানাটা কি বলে? দিঘালদার থানা, তাই না? আচ্ছা, এই ডিস্ট্রিক্টে কোনো দিন শুনেছেন বাপ যে 3 ছেলের মা 2 ছেলের মা স্বামীকে রেখে পালিয়ে গেছে, ছেলেকে রেখে পালিয়ে গেছে? আপনাদের এলাকায় হয়েছে? হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি যে বেঙ্গলের বেটি ছেলে চালাক, তাই নিজের স্বামীকে রেখে অন্য স্বামীকে পালিয়ে যায়, ছেলে মেয়েকে পালিয়ে যায়। আর আপনার বিহারে এই কেস সেম, জীবন শেষ। ও আল্লাহর বান্দা, আর নবীজি বলছেন, আলা কুবেরকুম মিন আহলিল জান্নাহ আল মাউলুদুল আউদু আলা জাওজাহা। যে মেয়েটা স্বামীকে বেশি ভালোবাসবে, আমি নবী তোমাকে খবর দিয়ে দিলাম, 1 নম্বরে ওই মেয়েটা আল্লাহ জান্নাতের নায়িকা হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর কথা বললেন গো। তার মানে আপনাদের চোখে ধরা পড়া আছে যে আপনাদের এলাকার মেয়েরা 2 ছেলের মা ছেলে স্বামীকে ছেড়ে পালিয়ে গিয়েছে। অথচ দেখবেন এই মেয়েরা এত বোকা কি করে হলো গো, বোকা কি করে হলো গো? কি বোকামি করেছে মৌলভী সাহেব? বলে বাপ, স্বামী তো একটা মোটা ইনকাম করে, ডাক্তার মাস্টার স্বামীকে রেখে দিয়ে রাজমিস্ত্রি একটা সাধারণ লেবারকে নিয়ে মেয়েটা ভেঙে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। স্বামী একটা মাওলানা, ভালো একটা কারি, ভালো একটা চাকরি করে, ভালো ইনকামের পথ আছে, ভালো মানুষ, তাকে ফেলে দিয়ে একটা ছুতের হাফ ম্যান্টের মানুষকে নিয়ে ভেঙে গিয়েছে। মেয়েদের এই কম বুদ্ধিতার জন্য আজকে মেয়েরা অনেক ঠকে গিয়েছে, ঠকে গিয়েছে। ও আল্লাহর বান্দা, জীবনকে পরিবর্তন করুন, ঈমানের সাথে জীবন কাটান। মা বোন, কি ভেবেছেন আল্লাহ আপনার জন্মের আগে নয়, পৃথিবীর জন্মের 50,000 বছর পূর্বে
ওই কালো স্বামীটা আপনার কপালে লিখে দিয়েছেন, সেটা আপনার স্বামী হবে। সেই স্বামীকে সেবা করতে পারলেই জান্নাত চলে যাবে। আল্লাহর বান্দা, একটা মোটামুটি করে বললাম, কিন্তু আপনাদের কাছে একটু আমার আবেদন আছে, যেই মেয়েটা স্বামীকে ভালোবাসবে সেই মেয়েটাকে তৈরি করতে গেলে এরকম একটা মাদ্রাসা খুলতে হবে। কেন? এই মাদ্রাসাতে জ্ঞান দেওয়া হয়, এই মাদ্রাসায় মানুষ তৈরি করা হয়, ছেলেকে তৈরি করা হয়, মেয়েকে তৈরি করা হয়। আল্লাহর বান্দা, আপনার বাপ আপনার মা যেটা আপনাকে জ্ঞান দিতে পারেনি, সেই জ্ঞানটা আপনার মসজিদের মুলবি সাহেবেরা, মাদ্রাসার মুলবি সাহেবেরা দিয়েছে। আপনি জিজ্ঞেস করে বলুন, মাওলানা আমাদের আবার কি জ্ঞান দিতে হবে? ও বাপ, জানেন আপনার বেটা সাবালক হয়ে গিয়েছে, আপনাকে আপনার বেটাকে জ্ঞান দিতে হবে কি করে ফরজ গোসল করতে হয়। আপনার মেয়ে পিরিয়ড হয়েছে, মাসিক হয়েছে, মা তোমাকে শিখিয়ে দিতে হবে, মা পিরিয়ড হলে মাসিক হয়ে গেলে কি করে তোমাকে পবিত্রতা অর্জন করতে হয়। এটা কারো দায়িত্ব নয়, প্রথম দায়িত্ব বাপ এবং মার। কিন্তু বাপ মা তো নিজেই অজ্ঞত, ছেলে মেয়েকে কি শিখাবে? যার জন্য তো নবীর মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। আর সেই মাদ্রাসাকে চালিয়ে দিয়ে মক্তবের মুলবি সাহেবের কাছে, মাদ্রাসার মুলবি সাহেবদের কাছে শিখে আপনার ছেলে আজকে মৌলবিবাস করে হাজার সেবা কাজ করেছে, পরিবেশকে উন্নত করেছে, সমাজকে উন্নত করেছে। একটা যদি আল্লাহ আলী মা তৈরি হয়ে যায় মসজিদে মাদ্রাসায়, তো আপনার সমাজের পরিবর্তন হবে। কিছু যদি না হয়, আপনি যদি মরে গিয়েছেন, আপনার স্ত্রী যদি মারা গিয়েছে, গ্রামে একটা মেয়েকে খুঁজে পাচ্ছেন না যে আপনার স্ত্রীর কে গোসল দিবে মরণের গোসলটা। শুনতে পেয়েছেন আব্দুর রহমানের একটা ছোট বউ আছে, সে বউটাকে নিয়ে এসো, সেই ইমানদার মহিলা মাদ্রাসায় লেখাপড়া করেছে, সেই মহিলাটা এসে গোসল দিবে। ও আল্লাহর বান্দা, সবাইকে গোসল দিতে দিয়ে না, যারা জানে তারাই গোসল দেয়। আপনার মেয়েটা মাদ্রাসায় পড়েছে, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়েছে, সেই ছেলেটা জ্ঞান অর্জন করেছে কি করে গোসল দিতে হয়, কি করে কাফন পরাতে হয়, কি করে তাকে সাজাতে হয়, সব জানে। শেষ গোসলটা দেওয়ার মতো অভিজ্ঞতা আছে। এই বান্দা, আল্লাহর বান্দা, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য কোনো কি আল্লাহর বান্দা আছেন? এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য 10 জন যুবক মানুষ, 10 জন ছেলে, 10 জন বাবাজি আমার 2000 টাকা করে দেবেন। যদি 2000 টাকা বেশি হয়ে যায়, এখানে যতগুলো মানুষ বসে আছেন 1000 টাকা করে টাকা দেন। মাওলানা আমরা তো সারা জীবন দান করে আসছি। একটা লোক দাঁড়িয়ে বলুন তো, মাওলানা আমি 30 বছর থেকে যত জালসা হয় সব জালসাতে দান করি, কিন্তু জালসাতে দান করতে আমি গরিব হয়ে গেছি। একটাকে বলতে পারবেন যে দান করে মানুষ গরিব হয়েছে? কেউই বলতে পারবেন না। দান করে গরিব হননি, দান করে বড় লোক হয়েছেন। বলে কি করে? এখন আপনার বয়স 60 বছর, 60 বছর থেকে জালসা হচ্ছে। যে জালসাতে গিয়েছেন সেই জায়গাতে 10 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন কিনা বাবা? দিয়েছেন। আর আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, মান জাআবিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা। হে বান্দা সকল, আমাকে যদি তুমি কোনোদিন 1 টাকা দিয়ে থাকো, তা আমি আল্লাহ তোমাকে 10 টাকা দিয়ে রেখেছি। আজ থেকে 30 বছর পূর্বে চলে যান, 30 বছর আগে চলে যান। এই যে মানুষগুলো আমরা বসে আছি, এই মানুষগুলো 30 বছর আগে আমরা খেতে পাচ্ছিলাম না। ঠিকঠাক ঠিক বললাম না ভুল বললাম? বাড়িতে খাবার ছিল না, 3টা ছেলে 5টা মেয়ে জন্ম দিয়েছি, কিন্তু তাদেরকে 3 বেলা খাবার দেওয়ার মতো শক্তি ছিল না। আর আল্লাহ আপনাকে আজকে দয়া করেছে, 50টা যদি আপনার ছেলে মেয়ে হয়, খেতে দেওয়ার অসুবিধা হবে না। আপনি দান করেছিলেন, মাশাআল্লাহ। দাদা কি নাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সর্বপ্রথমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে ডাক্তার ফারুক আলী সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।